লাশ মাগে নরোত্তম আরে সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস রে এবার বিলাস মাগে নরতম দাসরে এবার বিলাস মাগে নরোত্তম দাস রে সেবার বিলাস মাঘে নরতম দাসরে বিলাস মাগে নরোত্তম দাস রে সেবার বিলাস মাঘে নরতম দাসরে বিলাস মাগে নরোত্তম এই দাগে দাদে দাগে দাদে দাগে দাগে দাদন তাকিতা দাগে দাগে দাদা দাগে রে ধাও দাগে রে ধাও দাগে এই দাগে দাদে দাগে দাদে দাগে দাগে দাদন তাকিতা দাগে দাগে দাদা দাগে রে ধাও দাগে রে ধাও সমাঘে নরতম দাসরে সমাঘে নরতম দাসরে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস রে বিলাস মাঘে নরতম দাসরে বিলাস মাঘে নরতম দাসরে সেবার বিলাস মাঘে নরতম দাসরে সেবার বিলাস মাঘে নরতম দাসরে সেবায় অভিলাষ মাগে। চলুন এতক্ষণ গৌর কথা আস্বাদন করলাম, এবার যাবো মধুমাছি ধাম বৃন্দাবন নাম আস্বাদন করব। আগেই বলেছি আবারও বলছি, আজকের আস্বাদনের বিষয় কৃষ্ণ সুদামা। ওই এখনো কোন সহৃদয় ব্যক্তি এলো না? 100, 200, 500, 1000, 2000 দেখি এখনো সময় আছে অনেকটা, দেখা যাক আসে কি। আসবে, আমি জানি আসবে, কারণ এর আগেও তো এসেছি আর অনেক সহৃদয় ব্যক্তি তার প্রমাণ দিয়ে গেছেন যে আমরা এখনো আছি। তো দেখি এখনো আছি কিনা। রাধে, চলুন একবার রাধারানীর চরণ আশ্রয় করে নি। বৃন্দাবনে সবাই যায়, সবাই যাবো বৃন্দাবনে। ওই কারা যাবো দেখি, একবার বাহুটা তুলে। বাহ, এবার উলুধ্বনিটা হোক, বাহুটা একবার জোর দিয়ে তুলুন সবাই। কি সুন্দর দেখতে লাগছে। এই ক্যামেরাটা ওদিকে ঘোরাও ভাই, হ্যাঁ সবাইকে দেখাবে কেমন। বাহ বাহ বাহ, বলো রাধে। এদিকে যারা দাঁড়িয়ে আছে একবার হাতটা তুলে সবাই বলো রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে।
বলে রাধে রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা বলো রাধে বলি রাধা রানী কি বাহ এই তো ভক্তের পরিচয় কৃষ্ণ নামে গাতেও হবে কৃষ্ণ নামে নাচতেও হবে কৃষ্ণ নাম শুনতেও হবে কৃষ্ণ নাম বলতেও হবে তারপর হবে প্রকৃত কৃষ্ণ ভক্ত সুন্দর দেখি সবাই হাত তুলে বলো রাধে 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 বল রাধে বল রাধে বল যদি যাবি মধুর ঝরে রাধা নামে তুই অক্ষরে আজানি কত সুধা ঝরে রাধে 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 গো রাধে গো রাধে গো যদি যাবি মধুর বৃন্দাবন ও বলো রাধে 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 গো রাধে গো রাধে গো যদি যাবি মধুর বৃন্দাবন ও বলো রাধে 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 গো রাধে গো যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 গো যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধু বলি রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় রাধা মাধব কি জয় বৃন্দাবন ধাম কি জয়। সবাই বলেছেন কি মধুময় সিধাম বৃন্দাবন ধাম প্রাণ গোবিন্দ প্রতিদিন শ্রীরাম সুনাম নাম সুনাম মধুমঙ্গল সমস্ত সখাদেরকে নিয়ে গোষ্ঠগোচারণে খেলা করে বসে পড়ো সকলে বসে পড়ো বসলে সুন্দর দেখতে লাগবে বসে পড়ো ভগবানও খেলে আমরাও খেলি তবে আমাদের খেলাটা হয় খেলা আর ভগবানের খেলাটা হয় লীলা ভগবানের খেলার সাথে যদি আমরা আমাদের খেলাকে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে যে ভুলটা করেছিল দুজন প্রথম জন হলেন চতুর্মুখী ব্রহ্মা ভগবানের লীলাকে খেলা মনে করে নবলক্ষ ধেনু রাখাল বালকদেরকে হরণ করে গিরি গোবর্ধনের গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিল ভগবানের চরণ ধরে কেঁদেছিল প্রভু গো তোমার লীলাকে খেলা মনে করে আমি ভুল করে ফেলেছি অপরাধ করে ফেলেছি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও ভগবান বলেছিল ব্রহ্মা
তুমি আমার কাছে করনি, করেছো আমার ভক্তের কাছে। কেউ যদি আমার চরণে অপরাধ করে তাকে আমি ক্ষমা করি, কিন্তু কেউ যদি আমার ভক্তের কাছে অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না। তাই তুমি যে অপরাধ করেছো আমার ভক্তের কাছে, সেই অপরাধের শাস্তি স্বরূপ তোমাকে আমি অভিশাপ দেব। আগত কলিযুগে তোমাকে যবনের ঘরে যেতে হবে। যমনের ঘরে যেতে হবে। তুমি হবে যবন হরি যমন হরি ক্ষমা করে দাও তুমি আমাকে অভিশাপ দিও না। তুমি কৃপা শোনা, তুমি তো তোমাকে যবনের ঘরেই যেতে হবে। করুণা তবে তোমায় আমি আশীর্বাদ করছি, করুণা যে কুলেই তুমি যাও না কেন তুমি একদিন আমার চরণ ঠিক পাবেই পাবে। যাও, তুমি চলে যাও যমন হরিদাস হয়ে। আর একজন ভুল করেছিল, বলতে পারবেন তিনি কে? তিনি হলেন শিব ঠাকুর, আমার ভোলানাথ। কবে কোথায় অপরাধ করেছিল? কি অপরাধ করেছিল? রাস মঞ্চে বলা হয়েছিল ব্রজগোপীরা ছাড়া কেউ রাস মঞ্চে প্রবেশ করতে পারবে না। ভগবান পঞ্চমতানে ব্রজগোপীদের উদ্দেশ্যে বাঁশি বাজিয়েছিল। মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত্তচরণী রে, পঞ্চমতানে মুরলি ধ্বনি করেছিল। সেই শুনে ব্রজগোপীরা ছুটে এসেছিল রাস মঞ্চে। গোপর প্রবেশ নিষিদ্ধ, গোপীরা একমাত্র প্রবেশ করবে। কিন্তু ভোলানাথ নিজে গোপী রূপ ধারণ করে ছলনার আশ্রয় নিয়ে রাস মঞ্চে প্রবেশ করেছিল। ভগবান সেদিনই জানতে পেরে বলেছিল, ভোলানাথ তুমি হলে জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব, এই তোমার বৈষ্ণবের আচরণ, ছলনা করলে তুমি আমার সাথে। শোনো, তুমি যে ছলনার আশ্রয় নিলে এর শাস্তি তোমাকে পেতে হবে। প্রভু কি বলছো তুমি? হ্যাঁ, অভিশাপ দিলাম, আগত কলিযুগে তোমায় নরকুলে যেতে হবে। নরকুলে যেতে হবে। তুমি হবে শান্তিপুরের সীতা। প্রভু এটা তুমি কি অভিশাপ দিলে? ফিরিয়ে নাও তোমার অভিশাপ। এমন করে আমাকে অভিশাপ দিও না। আমার ভুল হয়ে গেছে, আমি মানছি, কিন্তু তুমি এমন করে আমাকে অভিশাপ দিতে পারো না প্রভু। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও না, তোমাকে নরকুলে যেতেই হবে আগত কলিযুগে। সেদিন ভোলানাথ বলেছিল, প্রভু গো আমি একটা ভুল না হয় করেই ফেলেছি, কিন্তু তুমি তো নিজ গুণে আমাকে ক্ষমা করতে পারতে, তা না করে তুমি আমাকে অভিশাপ দিলে। শোনো প্রভু, আমি হলাম এই জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব সবাই বলে, ধ্যানে জ্ঞানী শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমি তোমায় ছাড়া কিছু জানি না। তোমার জন্য আমি গৃহত্যাগী, তোমার জন্য আমি সংসার ত্যাগী। তোমায় ভালোবেসে তোমার ভজন সাধন করব বলে আমি সারা জীবনে সংসার করলাম না। আমি
আমি শোষণী শোষণী ঘুরে বেড়ালাম, আর তুমি যখন আমাকে একটা ভুলের ক্ষমা করতে পারলে না, তবে শুনে রাখো, আমি যদি প্রকৃত বৈষ্ণব হই, আমি যদি সত্যিই তোমায় ভালোবেসে থাকি, তবে শোনো প্রভু, যে কুলেই আমার জন্ম দাও না কেন, আমাকে উদ্ধার করবার জন্য তোমাকেও সেই কুলেতে আসতে হবে। ও ভোলা, এতদিন জানতাম তোমার ঘটে কোনো বুদ্ধি নেই, এখন তো দেখছি তোমার মতো চতুর কেউ নেই। তুমি কি সহজে বলে দিলে যে কুলে তুমি যাবে আমাকেও সেই কুলে যেতে হবে। বেশ, তাই যদি হয় আমাকেও তো তোমার সাথে নরকুলে যেতে হবে। তাই হোক, আগত কলি যুগে তুমি যাবে ওই শান্তিপুরের সীতানাথ হয়ে, আর আমি যাব নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। যাও তুমি আমার আগে, আমি যাব তোমার পরে। তাই এই ভোলানাথ মহাপ্রভুর থেকে 52 বছর পূর্বে ওই শান্তিপুরের মাটিতে এলেন সীতানাথ হয়ে, কমলাক্ষ হয়ে, যার পরবর্তী নাম হয়েছিল অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য 12টি বৎসর ধরে তুলসী পত্র, গঙ্গা জল, চোখের জল দিয়ে সুরতনী গঙ্গার ঘাটে বসে সেদে সেদে ব্রজের কৃষ্ণ ভগবানকে ব্রজ থেকে টেনে নামিয়েছিল নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করে। তাই গৌর হরি। তাহলে ভগবান খেললে সেটা হয় লীলা, আর আমরা খেললে সেটা হয় খেলা। আজ ভগবান ভক্তদেরকে, সখাদের ধেনু বৎসদেরকে সাথে নিয়ে গোষ্ঠোপচারণে সুন্দর একটা খেলা খেলছে। সখারা সবাই বলছে, শ্রীরাম সুদাম দাম বসুরাম মধুমঙ্গল, আয় আয়, আজ আমরা সবাই কানাইয়ের সাথে খেলবো। আজ সুন্দর খেলা হচ্ছে মধুর বৃন্দাবনে। আমরা রাম কানাইয়ের সাথে খেলবো, সবাই একটু জোরে করতালি। রাম কানাইয়ের সাথে খেলবো, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো। সুরবনে যাব না খেলবো গো, আমরা দুর্বনে যাব না খেলবো গো, দুর্বনে যাব না খেলবো গো। রাম কানাইয়ের সাথে খেলবো গো, আমরা রামের সাথে খেলবো, আমরা রামের সাথে খেলবো, আমরা রামের সাথে খেলবো, আমরা রামের সাথে খেলবো, আমরা আমরা রামের সাথে খেলবো গো। এই দাঁড়া 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 দাঁড়া, এই এসব খেলা ভালো লাগছে না। প্রতিদিন একই খেলা, গরু চড়ানো আর গরু চড়ানো। এই হ্যাঁ, আজ একটা অন্য খেলা খেলবো। কি খেলা রে? এই খেলাটার নাম কি রে? খেলাটার নাম হলো কাঁধে চড়া আর কাঁধে করা। বলে আবার কি খেলা? বলে খেলার নিয়ম হলো, যে হবে চোর সে অন্যদেরকে কাঁধে নিয়ে, বাকিদেরকে কাঁধে নিয়ে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করাবে। বলে ও তাই নাকি? তাহলে কানাই, তুই তো বৃন্দাবনের সব থেকে বড় চোর, তোর মতো চোর আর বৃন্দাবনে একটাও নেই। তা তুই চোর হ, আমরা সবাই তোর কাঁধে উঠি। আমি কেন চোর হব? আমরা চোর হবো, আমরা চোর। আমি চোর? ও, আমি ঘরে ঘরে নবনী চুরি করি বলে আমি চোর। আর চুরি করে যখন তোদেরকে ভাগ দিই, তোরাও তো খাস, তাহলে তোরাও তো চোরের সঙ্গ দিস, মানে তোরাও চোর। ভাবুক পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ হে দয়াময়, হে দয়াময়, তুমি তো জগৎ মাঝে সব থেকে বড় চোর, বড় চোর। তোমার মতো চোর জগতে আর কে বা আছে? আরে কে বা আছে? তুমি হলে ভক্ত জনের চিত চোরা,
গজগোপীর বসনে চড়া গজগোপীর বসন চোরা তোমার মতো চড়ে যে জগতে আর কেউ নাই আর কি বা আছে হে গোবিন্দ তোমার মতো চোর জগতে কি আছে কি গো বাবা আমার গোবিন্দের থেকে বড় চোর কেউ আছে সব থেকে বড় চোর তিনি কেন কারণ তিনি ভক্তজনের মনোছড়া এই যে আপনারা এত গভীর রাত্রে অনেক রাত হয়ে গেছে এই রাত্রিবেলা আপনারা বসে আছেন এই শীতে ঠান্ডাতে কারোর হাঁটুতে কষ্ট যন্ত্রণা কারোর কোমরে ব্যথা এত কষ্ট এত কিছু সহ্য করে এত ধৈর্য নিয়ে আপনারা এখানে কেন বসে আছেন কারণ আপনাদের মনটা ভগবান চুরি করে নিয়েছে হ্যাঁ যাদের মন চুরি করেনি তাদের মনটাই সংসারের দিকে আছে আর তারাই বাড়ি চলে গেছে যারা বাড়ি চলে যাচ্ছে তাদেরকে ভগবান করুণাই করছে না ভগবান কৃপা করেনি তাই হরিবাসনে থাকতে পারেনি এক এক করে চলে যাচ্ছে কিন্তু আপনারা বসে আছেন কেন কারণ আপনাদের মনটা ভগবান চুরি করে নিয়েছে তাই সংসারের কথা আপনাদের মনে পড়ছে না তাই গোবিন্দ হলো জগতে সব থেকে বড় চোর গো আজ সখারা যেই না বলেছে তুই হলে বিহুনা বলে সব থেকে বড় চোর তুই আমাদেরকে কাঁধে নিয়ে ঘুরে বেড়া গোবিন্দ চাই দাঁড়া আমি কেন শুধু শুধু চোর হতে যাবো শুনি আগে চোর প্রমাণ হবে তারপরে খেলা শুরু হবে বলে কিভাবে আয় সুদামা ওই গাছ থেকে 26টা পাতা তুলে আন 24 জনের শাখা আমি 25 আর দাদা বলরাম 26 আর প্রত্যেকটা পাতা একজন প্রত্যেকের হাতে দিয়ে দিবি একটা একটা করে পাতা আর একটা পাতা ছিঁড়ে আনবি যার ভাগে সেরা পাতা পড়বে সেই হবে আজকের চোর কথা কত 26টা পাতা এনে প্রত্যেক একটা করে পাতা নিয়েছে একটা পাতা ছিঁড়ে এনেছে ওমা এবার গোবিন্দ সবাইকে জিজ্ঞাসা করছে এসে দাও তোর পাতাটা ভালো ভালো এই তোরটা ভালো ভালো এই তোরটা সবার ভালো পাতা আমারটা দেখবে সবার পাতা ভালো বাবা এই বাচ্চা তোর ভালো পাতা ভালো আমি কিন্তু সবার লাস্টে দেখাবো ভালো পাতা পড়েছো মাথা নেড়েছে হ্যাঁ ভালো তো সবাই বলছে ভালো পাতা এমন সময় সুদামা বলছে কানাই তুই তো সবার পাতা দেখছিস একবারে নিজের পাতাটা দেখ গোবিন্দ চিন্তা করছে সবার পাতা যখন ভালো সত্যি তো দেখি তো আমার পাতাটা কেমন কেমন এই কানাই চুপ কর এই কানাই চোর চুপ কর কানাই চোর চুপ কর এত চোর করে চেঁচানোর কি আছে তোরা আমার কাঁধে উঠবি এই তোদের কথা তো ঠিক আছে আয় সবাই আমার কাঁধে আয় তবে এক এক করে উঠবি কেমন এক এক করে ঘোরাবো একজনকে রাখবো আবার একজনকে নিয়ে আবার একজনকে ঘোরাবো কেমন কিন্তু মা একটু চিন্তা করে দেখুন তো যিনি জগতের স্রষ্টা মালিক যার কথাই জগৎটা চলে তিনি কি পারতেন না নিজের ভাগে ভালো পাতাটা নিতে পারত কিন্তু নিল না কেন কারণ তিনি যে ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের মনে বাসনা জেগেছে ভগবানের কাঁধে উঠবে তাই তো ভগবান চিন্তা করলো আই ভক্ত আমার কাঁধেতে ওঠ আমি আজ সবাইকে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করব তোদের বাসনা আমি পূর্ণ করব তাই এক এক ভক্তকে কাঁধে নেয় এক এক শাখাকে কাঁধে নেয় গিরি গোবর্ধন প্রদক্ষিণ করিয়ে একজনকে রাখে আবার একজনকে কাঁধে নিয়ে আবার গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে রেখে আবার একজনকে কাঁধে নেয় এইভাবে সবাইকে কাঁধে চড়ানো হয়ে গেছে পরে আছে কেবল একজন শাখা একজন ভক্ত ভক্তের নাম কি গো
ভক্তের নাম হলো সুদামা। আহা সুদামা দূর থেকে দেখছে আর ভাবছে, কানাই রে, কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুই কে আর আমি কে, তাই আমি কিছুতেই তোর কাঁধেতে উঠবো না। ওমা, সত্যি কথা, সুদামা সত্যি জানে কৃষ্ণ কে আর সে কে। কেন? এই সুদামাটা কে? সুদামার পরিচয়টা কি? কোথা থেকে এলো এই সুদামা? চলুন আগে আমরা সুদামার পরিচয় জানি। সত্যযুগে 4টে নারায়ণ ছিল, বাসুদেব, সংকর্ষ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ভগবান 4 নারায়ণ হয়ে সত্যযুগে খেলা খেলেছিল। খেলা খেলতে খেলতে চিন্তা করলো, দূর এ খেলা ভালো লাগছে না, তাই ত্রেতা যুগে খেলার একটু রূপটা পরিবর্তন করব। তাই সেই 4 নারায়ণ ত্রেতা যুগে এলেন 4 ভাই হয়ে, অর্থাৎ দশরথ রাজার ঘরে দশরথ রাজার 4 সন্তান হয়ে, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। কোনটা কে হয়েছিল? বাসুদেব রাম, সংকর্ষ লক্ষণ, প্রদ্যুম্ন ভরত, অনিরুদ্ধ শত্রুঘ্ন। আর কৃষ্ণ সুদামা লীলা ঠিক এখান থেকেই শুরু হয়েছিল। অর্থাৎ কৃষ্ণ সুদামা লীলা জানতে গেলে আগে আমাদেরকে রামায়ণ জানতে হবে। জানতে হবে রামায়ণে কি ঘটনাটা ঘটেছিল, তাই কৃষ্ণ সুদামা লীলা হলো। আমা, ত্রেতা যুগে দশরথ রাজা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে, আস্তে কথা হবে না, মন দিয়ে আস্বাদন করুন। এই জায়গাটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু লীলাটা শোনা সার্থক হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে চুলগুলো পেকে গেছে, দাড়ি পেকে গেছে। চিন্তা করছে, আমি তাহলে বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়েছি, এবার আমার অবসর নিতে হবে। তাই আমার পরবর্তী যোগ্য উত্তরাধিকারীর হাতে এই অযোধ্যার সিংহাসনটা তুলে দিয়ে এবার আমি একটু বিশ্রাম নেব। গুরুদেবের পরামর্শে, গুরুদেবের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিলেন যে তার পরবর্তীকালে ওই অযোধ্যার রাজা হবে তার জ্যেষ্ঠ পুত্র রাম। এই কথাটা যখন জানানো হলো, সবার মনে আনন্দের সীমা নাই। এই শুনেছি আমাদের রাম রাজা হবে রে, আমাদের রাম রাজা হবে, আমাদের রাম রাজা হবে। সবাই আনন্দ করছে। আর দশরথ রাজার 3 রানী কি করছে? সুমিত্রা মা লক্ষণ ঠাকুরকে সাজাচ্ছে। শোন বাবা, দাদা হবে রাজা, তুই সব সময় দাদার পাশে পাশে থাকবি, দাদার সব দায়িত্ব যা বলবে তুই তাই শুনবি, দাদাকে কোনো চিন্তা করতে দিবি না, দাদাকে কোনো কষ্ট দিবি না, কেমন? এদিকে কৌশল্যা মা কি করছে? ভগবানকে ডাকছে, প্রভু গো, আমার রাম হবে রাজা, তুমি আমার রামের মঙ্গল করো, আমার রামকে ভালো রেখো প্রভু, আমার রামকে ভালো রেখো। আর এদিকে কইকেয়ী মা কি করছে গো? আপনারা কেউ জানেন কি জানি না, রামের এই 3 মায়ের মধ্যে কইকেয়ী মাই কিন্তু রামকে সব থেকে বেশি ভালোবাসতো। নিজের মা কৌশল্যা থেকেও কইকেয়ী রামকে বেশি ভালোবাসতো। এই রাম বিমাতা কইকেয়ীর কাছে ছোট থেকে মানুষ। কইকেয়ী মাই তাকে খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত, নিজের কোলের কাছে আগলে রাখতো। নিজের ছেলে ভরতকে জানা ভালোবাসতো, তার থেকে বেশি ভালোবাসতো রামকে। সেই মা আজ কি করছে? সেই মা আজ আনন্দে গর্বে সমস্ত দাস দাসীদেরকে বলছে, ওরে ওরে শোন শোন, আমার রাম হবে রাজা, আয় তোরা সবাই আমাকে বল তোদের কার কি লাগবে, তোরা যা চাইবি আজ আমি তোদেরকে তাই দেব, আয় আমার কাছে আয়। নিজের গায়ের গহনাগুলো খুলতে খুলতে দাস দাসীদেরকে বিতরণ করে দিচ্ছে, নে তোরা সব নিয়ে নে, সব নিয়ে নে, সব নিয়ে নে, শুধু আমার রামকে আশীর্বাদ করে যা, আমার রামের যেন মঙ্গল হয়, আমার রাম যেন রাজ্যবাসীকে ভালো রাখতে পারে, তোরা আমার রামকে আশীর্বাদ কর।
সবাইকে সব দিচ্ছে, আর সব থেকে দামি গহনাটা তুলে রেখেছে তার প্রিয় দাসী মন্থরার জন্য। এবার মন্থরা যখন আসছে, মন্থরা কি বলছে, মন্থরা শুনেছিস তুই আমার রাম রাজা হবে রে, সেই আনন্দে আজ যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, আর সব থেকে দামি গহনাটা আমি তোর জন্য তুলে রেখেছি, আয় আমার কাছে আয়, আজ আমি নিজের হাতে তোকে পরিয়ে দেব। মন্থরার গলায় যেই না দামি গহনাটা পরিয়ে দিয়েছে, এই মন্থরার এমন কুটিল মন, সেই দামি গহনাটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। মন্থরা কি করলি তুই এটা? এই সব থেকে দামি গহনাটা আমি তোর গলায় পরিয়ে দিলাম, আর তুই টেনে ছিঁড়ে ফেললি। এই কেন রে? আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি তুই আমার রামের ভালো সহ্য করতে পারিস না, আমার রামের কোনো ভালো কাজ তুই দেখতে পারিস না। এই কেন? আজ তোকে বলতেই হবে, তুই কেন আমার রামকে সহ্য করতে পারিস না? বল মন্থরা বল। মন্থরা কি বলছে জানেন? শোনো বাপু কইকেয়ী, আমি হলাম তোমার ছোটবেলার দাসী, তোমার বাবা কইকে রাজা আমাকে মোটা টাকার মাইনে দিত, তাই আমি ছোট থেকে তোমার পায়েতে তেল মাখাতাম। এখন তোমার স্বামী দশরথ তোমার জন্য আমাকে মোটা টাকার মাইনে দেয়, তাই আমি তোমার পায়ে তেল মাখাই। কাল যদি কৌশল্যার জন্য আমাকে মাইনে দেয়, আমি কৌশল্যার পায়েও তেল মাখাবো। যদি সুমিত্রার জন্য মাইনে দেয়, আমি সুমিত্রার পায়েও তেল মাখাবো, কারণ আমি দাসী, দাসী বৃত্তি আমার কাজ। কিন্তু তুমি তো দাসী নও, আজ রাম রাজা নয়, তাই ওই কৌশল্যা তোমাকে কিছু বলে না। কিন্তু কালে যখন রাম রাজা হবে, কৌশল্যাই কিন্তু হবে রাজমাতা। তখন যদি কৌশল্যা তোমাকে বলে, দে তো বাপু কইকেয়ী আমার পায়েতে একটু তেল মাখিয়ে দে তো, কি গো ভালো লাগবে তো সতীনের পায়েতে তেল মাখাতে? যেই না কথাটা বলেছে চুপ করে গেছে, আর কোনো কথা বলে না। শোনো কইকেয়ী, তোমার নিশ্চয়ই মনে আছে তুমি দুবার তোমার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে, আর দুবার তোমার স্বামী তোমাকে কিছু দিতে চেয়েছে, তুমি নাওনি, বলেছিলে সময় মতো চেয়ে নেবে। মা, এই কইকেয়ী মা দশরথ রাজাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, জানেন তো? কবে কবে? একবার দশরথ রাজার অঙ্গেতে বাণ বিদ্ধ হয়েছিল, বৈদ্য ওষুধ দিয়েছিল, কিন্তু বলেছিল দিবা নিদ্রা একত্রিত করে কেউ যদি দশরথের সেবা করতে পারে, তবে দশরথ রাজা তাড়াতাড়ি সুস্থ হবেন, নতবা না। তিন রানীকে যখন ডাকা হলো, সুমিত্রা কৌশল্যা বলেছিল, স্বামী তুমি কি পাগল হয়ে গেছো? দিন রাত তোমার সেবা করতে করতে আমরাই তো অসুস্থ হয়ে যাব, তুমি অন্য দাস দাসী নিয়ে করো, আমাদের দ্বারা হবে না। কিন্তু এই কইকেয়ী মা বলেছিল, স্বামী গো আমি করব তোমার সেবা, কারণ তুমি যদি বেঁচে থাকো আমার শাখা সিঁদুর বেঁচে থাকবে। আমি তোমার স্ত্রী, স্ত্রীর ধর্ম হলো স্বামীর সেবা করা, তাই আমি তোমার সেবা করব। দিবা নিদ্রা একত্রিত করে এই কইকেয়ী মা দশরথ রাজাকে সুস্থ করেছিল। আরেকবার দশরথ রাজার আঙ্গুলের ডগাতে একটা ঘা হয়েছিল, বৈদ্য বলেছিল কোন ওষুধের দ্বারা ওই ঘা সারবে না, একমাত্র ওই ঘা সারার একটাই ওষুধ, সেটা হলো কেউ যদি বারবার তার জিহ্বা দিয়ে ওই ঘাটাকে লেপন করতে পারে, তবেই ওই ঘাটা সারবে, নতবা নয়। আবার তিন রানীকে ডাকা হলো, সুমিত্রা কৌশল্যা বলে, ছি ছি, ঘা মানে পুজ রক্ত, এগুলো জিহ্বা দিয়ে লেপন করবো কি করে? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা পারবো না। কিন্তু এই কইকেয়ী বলেছিল, স্বামী আমি করব তোমার সেবা। লজ্জা ঘৃণা পরিত্যাগ করে এই কইকেয়ী মা ওই দশরথ রাজার আঙুলের ডগার ঘাটাকে বারবার নিজের জিহ্বা দিয়ে লেপন করে 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 ঘাটাকে সারিয়ে তুলেছিল। দশরথ রাজা
দুবার বলেছিল বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সেদিন কইকেই বলেছিল স্বামী গো কিছু লাগবে না আমার, আমি শুধু আমার স্ত্রীর ধর্ম রক্ষা করেছি, আর কিচ্ছু চাই না আমার। এটা বললে হয় না, বলো তুমি কি চাও। বেশ, দিতে যদি হয় তাহলে আমি সময় মতো চেয়ে নেব, এখন আমার কিছু লাগবে না। সেই দুটো কথা আজ মন্থরা মনে করিয়ে দিল। কইকেই সময় হয়েছে সেই দুটো জিনিস চাইবার, চেয়ে নাও। চিন্তা করো, রামায়ণের যুগে তো একটা মন্থরা ছিল, যার জন্য গোটা রামায়ণটা হয়ে গিয়েছিল। আর এখন আমাদের ঘরে ঘরে মন্থরা চাষ হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে রামায়ণ হচ্ছে, তাই না? মন্থরার পরামর্শে ওই কইকেই সবাইকে বাইরে বার করে দিল, ঘরের দরজাটা বন্ধ করে দিল, আলোগুলো সব নিভিয়ে দিল, কারোর সাথে কোনো কথা বলে না, চুপ করে অন্ধকার ঘরে বসে আছে। দশরথ রাজা চিন্তা করছে কি, সুমিত্রার ঘরে আলো জ্বলছে, কৌশল্যার ঘরে আলো জ্বলছে, কইকেয়ীর ঘরে কেন আলো জ্বলছে না? দেখি তো একবার গিয়ে। দরজাটা খুলেছে। কইকেয়ী, ও কইকেয়ী, কি গো আলো নিভিয়ে বসে আছো জি? ও কইকেয়ী, তুমি শুনেছো আমাদের রাম, আরে তোমার রাম গো, তোমার রাম রাজা হবে, তুমি খুশি হওনি? বলো না, আমি জানি তুমি খুব খুশি হয়েছো, কারণ আমি তো দেখেছি তুমি রামকে কত ভালোবাসো, ছোট থেকে রামকে তুমি মানুষ করেছো। বলো তুমি খুশি তো? স্বামী, তোমার মনে আছে আমি তোমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম? হ্যাঁ, কেন মনে থাকবে না? তাই তো আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, তিন রানীর মধ্যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। ও স্বামী, তাহলে তোমার নিশ্চয়ই এটাও মনে আছে দুবার তুমি আমাকে কিছু দিতে চেয়েছো কিন্তু আমি নিইনি? হ্যাঁ, কেন মনে থাকবে না? আচ্ছা স্বামী, আজ যদি আমি সেই দুটো জিনিস তোমার কাছে চাই, তুমি আমাকে দেবে? কেন দেব না? বলো বলো কি চাও? তুমি তো ভালো দিনে চেয়েছো, কারণ আগামীকালে রাম রাজা হবে, আজ আমি অযোধ্যার শেষ রাজা। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো কি চাও? বেশ, তবে ত্রিসত্য অঙ্গীকার করো, বলো আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। ত্রিসত্য অঙ্গীকার করার কি আছে? তুমি বলো না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। না, তুমি ত্রিসত্য অঙ্গীকার করো। বেশ, কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব দেব দেব। বলো তুমি কি চাও? তবে শোনো, আমার প্রথম চাওয়া আগামীকাল এই অযোধ্যার রাজ্যাভিষেক হবে, তবে সেটা রামের নয়। কি বলছো তুমি? হ্যাঁ, আমার ছেলে ভরতের। কি বলছো তুমি এসব? হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় চাওয়া আগামীকাল ওই রামকে তোমায় ছেড়ে আমায় ছেড়ে অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মজা করো না, একদম আমার সাথে মজা করবে না। তুমি আমার সাথে মজা করছো তাই না? এটা মজা করার সময় নয়। তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে তাই দেব। একদম তুমি আমার সাথে মজা করবে না। আমি কোনো মজা করছি না। আগামীকাল আমার ছেলে ভরত হবে অযোধ্যার রাজা, আর রামকে যেতে হবে 14 বছরের জন্য বনবাসে। কইকেয়ী, ছি ছোট থেকে রামকে তুমি কোলে পিঠে করে মানুষ করলে,
দিলে, ঘুম পাড়িয়ে দিলে, কুলির কাছে আগলে রাখলে, সেই রামকে তুমি বনবাসে পাঠাতে চাও? ও, এতদিন ধরে তুমি তাহলে এই ষড়যন্ত্রেরই জাল বুনছিলে, আর আমি বুঝতেও পারিনি। ছি, 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 ছি। আমি পারবো না, আমি তোমাকে এগুলো দিতে পারবো না। ও, পারবে না তো? বেশ, তাহলে আমি সবার কাছে গিয়ে বলি যে তুমি ত্রিসত্য অঙ্গীকার করে কথা রাখতে পারো না। চুপ করো, তুমি চুপ করো। আমি কিভাবে বলবো রামকে? আমি যে পিতা, পিতা আমি সন্তানকে কি করে বলবো বনবাসে যাওয়ার জন্য? আমি পারবো না। বেশ, আমি রামকে জিজ্ঞাসা করি, সে তো বড় হয়েছে, তাই নিশ্চয়ই তার কোনো মতামত আছে। এ রাম, ওরা একবার এদিকে এসো তো বাবা। হ্যাঁ পিতা। রাম, তোমার এই মা, মানা 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 সৎ মা। পিতা কি বলছেন? হ্যাঁ, সৎ মা আমার কাছে দুটো ইচ্ছা প্রকাশ করেছে, দুটো জিনিস চেয়েছে। বেশ তো, দিয়ে দিন। আগে শোনো, তোমার এই মা চাই আগামীকাল এই অযোধ্যার রাজা হবে তোমার ভাই ভরত। বেশ তো, হোক না, আমার কোনো আপত্তি নেই। আমার ভাই তো রাজা হবে, আপত্তি থাকবে কেন? হোক, বেশ। আর তোমার মায়ের দ্বিতীয় চাওয়া, আগামীকাল তোমাকে আমায় ছেড়ে, সবাইকে ছেড়ে, অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। বলো না, বলো না, বলো না। আমি যদি বলি তোমায় বনবাসে যেতে, তুমি বনবাসে যাবে? পিতা, এই দেহটা কার জন্য সৃষ্টি হয়েছে? আপনার জন্য। তাই আপনি যদি চান এই দেহটা সিংহাসনে বসবে, এই দেহটা সিংহাসনেই বসবে। আর আপনি যদি চান আমার এই দেহটা বনবাসে যাবে, তাহলে আমার এই দেহটা বনবাসেই যাবে। আমার তো পূর্ণ হয়ে গেল। বাবার সত্য পালন, মায়ের ইচ্ছা পূরণ, ছোট ভাইকে রাজ্য দান, আর বনবাসে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা। আমি যাব, আমি যাব। সীতামা ছুটে এসেছে, স্বামী তুমি যদি বনবাসে যাও আমিও তোমার সাথে বনবাসে যাব। আমি এখানে থাকবো না, তুমি যেখানে থাকবে আমি তোমার সাথে সেখানে থাকবো। তুমি আমাকে নিয়ে চলো স্বামী, তুমি আমাকে নিয়ে চলো। লক্ষণে ছুটে এসেছে, দাদা যেখানে তুমি থাকবে না সেই শ্মশানপুরীতে আমিও থাকবো না, তুমি আমাকেও নিয়ে চলো দাদা, আমাকেও নিয়ে চলো। রাতের অন্ধকারে রাম, লক্ষণ, সীতা অযোধ্যা পরিত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে চলে গেল। আর এই আঘাত সহ্য করতে না পেরে দশরথ রাজার মৃত্যু হয়ে গেল। ভরত ছিল মামা বাড়ি, ছুটতে ছুটতে আসছে পিতা। পিতা,
পিতা গো পিতা পিতা গো। এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? বাবার মৃত্যু হয়ে গেল। বড় দাদা বনবাসী, সাথে লক্ষণ বর্ষিতা সবাই বনবাসী চলে গেছে। কে আমার এই অযোধ্যাকে এমন শ্মশান বানিয়ে দিলে? ছাড়বো না আমি তাকে, ছাড়বো না। নিজের হাতে আমি তাকে শাস্তি দেব। সবাই বলে উঠল, ভরত শাস্তি যদি দিতে হয় তুমি তোমার মাকে গিয়ে দাও, কারণ তোমার ওই এক মায়ের জন্য আজ অযোধ্যাটা শ্মশান হয়ে গেল। মা তুমি? ছি 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 ছি। তোমাকে নিজের মা বলে ডাকতে আজ আমার লজ্জা হচ্ছে। তুমি কেমন করে পারলে গো দাদাকে বনবাসে পাঠাতে? ছোটবেলা থেকে আমাকে তুমি সব সময় মামা বাড়ি ডাকতে, আর দাদাকে বুকে টেনে নিতে। যে দাদাকে তুমি এত ভালোবাসতে, তুমি কি করে পারলে মা সেই দাদাকে বনবাসে পাঠিয়ে দিতে? পাপ করেছো, আর আমি তোমার সন্তান হয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। তুমি দাদাকে বনবাসে পাঠিয়েছ, আর আমি দাদাকে ফিরিয়ে এনে আবার সিংহাসনে বসিয়ে দেব। হায় রে, এরাই ছিল রামায়ণের যুগের ভাই। আমাদের যুগের ভাইরা কেমন? একটুখানি সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে। মাঝখান থেকে বড় বড় পাঁচিল উঠে যাচ্ছে। কথা বলে না, ভাইয়ের সাথে মুখ দেখে না। যে ভাই ছোটবেলায় ভাই ভাই কত একসাথে খেলা করেছে, মা রন্ধন করেছে, একসাথে বসে সেই খাবার ভাগ করে খেয়েছি। আর আজ একটুখানি সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে। বড় দাদা যদি ছোট ভাইকে শাসন করে, একটা চোর মারে না, ছোট ভাইও উল্টে বড় দাদাকে একটা কষে। কিন্তু শাস্ত্র তোমাকে সে অনুমতি দেয় নাই। শাস্ত্র বলছে বড় দাদা হলো বাবার সমান। তুমি বুঝতে পারছো দাদা ভুল করে তোমাকে মেরেছে, তবু তোমার উচিত নয় বড় দাদার গায়ে হাত ফেলা। ওই চটটা যদি তোমার বাবা তোমাকে মারতো, তুমি পারতে বাবার গায়ে হাত তুলতে? যদিও এখন কলির সন্তানরা বাবা মাকেও ছাড়ছে না, বাবা মাকেও মারছে, বাবা মার গায়েও হাত তুলছে। এখনকার দিনের ভাইরা এমন, কিন্তু রামায়ণের যুগের ভাইরা এমন ছিল না। দাদা গেছে বনবাসে, ভাই লক্ষণ গেছে বনবাসে দাদার সাথে। ভরত যাচ্ছে দাদাকে ফিরিয়ে আনার জন্য। দাদা 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 দাদা, আচ্ছা কে পড়েছে রামচন্দ্রের চরণে? দাদা দাদা, পিতার মৃত্যু হয়ে গেছে, ফিরে চলো দাদা। তুমি পিতার পরে কেউ যদি ওই অযোধ্যার সিংহাসনে বসে, সেটা একমাত্র তুমি, কারণ তুমি পিতার জ্যেষ্ঠ পুত্র। ওই সিংহাসনে তোমার অধিকার। চলো দাদা, আমি তোমাকে সিংহাসনে বসিয়ে দেব। চলো দাদা, তুমি আমার সাথে ফিরে চলো। ভারত কেন এসেছে সেখানে? তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। বাবা, তোর মা পাঠালো আমাকে বনবাসে,
আর তুই এসেছিস আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? বাহ, আমি যাব না, তুই চলে যা। যাবে না দাদা? তুমি যাবে না? না, আমি যাব না। সত্যি তুমি যাবে না? যাব না। আমি জানতাম তুমি যাবে। তাহলে এখানে কেন এসেছিস? একটা সত্যি কথা জানবার জন্য। কিসের সত্যি? আচ্ছা দাদা, সত্যি করে বলো তো, সত্যি কি তুমি আমার মায়ের কথা রাখতে বনবাসে এসেছো? হ্যাঁ, তোর মাই আমাকে বনবাসে পাঠিয়েছে। দাদা, সেটা তো গোটা জগৎ জানে যে তুমি আমার মায়ের জন্য বনবাসে এসেছো, কিন্তু তুমি নিজের বুকে হাতটা রেখে বলো তো, সত্যি কি তুমি আমার মায়ের জন্য বনবাসে এসেছো? আমার মায়ের জন্য তুমি বনবাসী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর মায়ের জন্য বনবাসী। মিথ্যে কথা বলো না দাদা, একদম মিথ্যে কথা বলো না দাদা। সত্যি যদি তুমি আমার মায়ের জন্য বনবাসী হও, তাহলে তুমি আমাকে বলো তো, মা যে বাবার কাছে দুটো জিনিস চেয়েছিল, দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? ভরত রাজা হোক, রাম বনবাসে যাক, নাকি রাম বনবাসে যাক ভরত রাজা হোক? কোনটা আগে বলেছিল? ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনবাসে যাক। তাহলে দাদা, আমি ছিলাম মামা বাড়ি, আমি রাজা হলাম না, তুমি চোরের মতো পালিয়ে এলে কেন? উত্তর দাও, কেন তুমি পালিয়ে এলে? আছে উত্তর? নেই তো? আমি উত্তর দিচ্ছি, শোনো দাদা। কারণ তুমি খুব ভালো করে জানো, একবার যদি আমি অযোধ্যার সিংহাসনে বসি, একবার যদি আমি রাজা হই, আমি কোনো মতেই তোমাকে বনবাসে আসতে দিতাম না। আমি তোমাকে সিংহাসনে বসিয়ে দিতাম আমার, কারণ একটা রাজ্যে রাজা পারে রাজ্যের সমস্ত নিয়মটা বদলে ফেলতে। কি গো বাবা, পারে না? মনে নেই সেই দিনটার কথা, যেদিন একটা রাতারাত্রির মধ্যে নোটটা চেঞ্জ হয়ে গেছিল, টাকা চেঞ্জ হয়ে গেছিল, মনে আছে? মোদী সরকার টাকাটা চেঞ্জ করে দিয়েছিল, কেউই বুঝতে পারেনি। তাহলে একটা রাজ্যের রাজা পারে রাজ্যের সমস্ত নিয়মটা বদলে ফেলতে। তুমি জানতে, একবার যদি আমি রাজ্যের রাজা হয়ে যাই, আমি তোমাকে বনবাসে আসতে দিতাম না, আবার সিংহাসনে বসাতাম। তাই তুমি চোরের মতো লুকিয়ে ভয়ে পালিয়ে এসেছো। বলো, উত্তর দাও। ঠিক বললাম তো? রামচন্দ্র বলে উঠল, ভাই রে, ঠিক বলেছিস, আমি তোর মায়ের কথা রাখতে বনবাসী না। তাহলে তুমি কেন এখানে এসেছো? এই বনবাসে আসার পিছনে তোমার মুখ্য উদ্দেশ্যটা কি? কেন তুমি বনবাসী? ভাই রে, আমি যদি বনবাসে না আসতাম, অহল্যা যে পাষাণী হয়ে পড়ে আছে, আবার চরণ স্পর্শী, তবে সে মানবী হবে। রাবণের রাজা অপেক্ষা করছে, তার লঙ্কাপুরী উদ্ধার করতে হবে। রাবণের ভাই বিভীষণ অপেক্ষা করছে, তার সঙ্গ দিতে হবে। বীর হনুমান অপেক্ষা করছে, আমার বন্ধু হবে। ভক্ত সবরই অপেক্ষা করছে, ভক্তি রাজ্যে তাকে একটা স্থান করে দিতে হবে। আমি যদি বনবাসে না আসতাম, এগুলো তো হতো না। তাই আমি নিজের স্বার্থের জন্য বনবাসে এসেছি। দাদা, বেশ, আর আমি তোমাকে জোর করবো না ফিরে যাওয়ার জন্য। তবে একটা কথা শুনে রাখো, 14 বছরটা যেন 14 বছরই হয়। 14 বছর পেরিয়ে যদি একটা বেলাও পার হয়ে যায় না, তুমি ফিরে গিয়ে আমাকে আর জীবিত দেখতে পাবে না।
বেশ, 14 বছরের অন্তে আমি তোর কাছে ফিরে যাব। যা, তুই চলে যা। দাদা, চলে তো আমি যাব দাদা, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি আমাকে দেবে? কি চাস বল দাদা গো? বলে দাও দাও দাদা, তোমার ওই পাদুকা যুগ তাই গৌরনা। দাদা দাও দয়া তোমার পাদুকা যুগা। ওই পাদুকা লয়ে আমি 14 বছর কাটাইয়ে দেব। দাদা দাও তোমার পাদুকা যুগা। রামচন্দ্রের চরণের পাদুকা যুগলিনী ভরত অযোধ্যায় ফিরে এসে রামচন্দ্রের চরণের পাদুকা যুগল অযোধ্যা সিংহাসনে রেখে সিংহাসনের নিচে বসে চরণে যুগলের পূজা করল 14 বছর। 14 বছর রামচন্দ্রের ভাগে রাজত্বটা করে দিল। 14 বছর অন্তে রামচন্দ্র যখন রাজ্যে ফিরল, দেখলো তার চরণের পাদুকা যুগ অযোধ্যা সিংহাসনে রেখে 14টা বছর ধরে ভরত হয়ে পাদুকা যুগলে পূজা করলো। ছুটে গিয়ে রামচন্দ্র ভরতকে বক্ষ মাঝে জড়াই ধরে বলে, ভাই রে ভাই রে, তুই আমাকে এত ভালোবাসিস যে 14 বছর ধরে তুই আমার চরণ যুগলের পূজা করে গেলি। বল বল তোর কি চাই? আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বল কি চাই? ভরত বলেছিল, দাদা দিতে যদি হয় তবে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, কথা দাও। কথা দিলাম। বল কি চাস দাদা গো? আমি জানো তোমার বন্ধু হয়ে আসতে পারি। তুই তো আমার ভাই রে, তোর সাথে আমার রক্তের সম্পর্ক, তুই ভাই থেকে বন্ধু হতে চাস কেন? দাদা কি দরকার এমন ভাই হয়ে যে তোমাকে সারা দিন কাটাতে হয়? আমি যদি তোমার বন্ধু হতাম সেদিন আমি তোমার কোনো কথা না শুনে টানতে টানতে রাজ্যে ফিরিয়ে আনতাম, কিন্তু ভাই বলে আমি বড় দাদার কথা অমান্য করতে পারিনি। তাই তোমায় ছাড়া আমি 14 বছর কাটিয়ে দিলাম। আর এই 14টা বছর তুমি বনবাসে গিয়ে কত না কত বন্ধু পাতিয়ে নিলে। রাবণের ভাই বিভীষণ হলো তোমার বন্ধু, হনুমানের রাজা বীর হনুমান হলো তোমার বন্ধু। কিন্তু আমি তোমার ভাই বলে তোমার সঙ্গ দিতে পারলাম না 14টা বছর। তাই আমি ভাই হতে আর চাই না, আমি যেন তোমার বন্ধু হয়ে
সেদিন রামচন্দ্র বলেছিল, ভাই ভরত, তোর মনের বাসনা পূর্ণ হবে। আগত দাপর যুগে আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব, তুই হবি আমার প্রিয় সখা সুদামা। তাই সেই ভরতই আজকের আমাদের সুদামা। সুদামা আমার চিন্তা করছে, কানাই রে, আমি জানি তুই কে আর আমি কে, তাই কিছুতেই আমি তোর কাঁধে উঠবো না। ভগবান বলছে, এই সুদামা, কি দেখছিস? আয়, সবাইকে তো কাঁধে চড়ানো হয়ে গেল, এবার তুই আয়। এই কানাই, ছেড়ে দে না, আর লাগবে না, সবাইকে চড়িয়েছিস তাতেই হয়েছে, আমাকে আর চড়াতে লাগবে না। এই, কেন রে? সবাইকে যখন চড়াতে পেরেছি, তোকে কেন চড়াতে পারবো না? আয় আয় বলছি। জোর করে সুদামাকে কাঁধে তুলে নিয়েছে, আর কাঁধে নেওয়া যা কাঁধে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। ওমা, যখন দৌড়চ্ছে সুদামা ভয়ে চিৎকার করছে, কানাই নামিয়ে দে, নামিয়ে দে, আমি পড়ে যাব, নামিয়ে দে। ভগবান বলছে, সুদামা ভয় পাস না, ভয় পাস না, আমি সহজে কাউকে ধরি না রে, আর যাকে একবার ধরি তাকে সারা জন্মেও ছাড়ি না। ভয় পাস না, তুই তো আমার কাঁধে আছিস। ওমা, কাউকে যদি কাঁধে নেওয়া যায়, তার চরণটা কোথায় থাকে বলো তো? বুকের মাঝে। সুদামার চরণ যুগল ভগবানের বুকের মাঝে। ভগবান সুদামার চরণ দুটি জড়িয়ে ধরেছে। জগতের জীব সবাই আমার চরণে ধরতে চায়, কিন্তু ভক্ত চরণে জড়িয়ে ধরা হচ্ছে এত আনন্দে, সেটা আমি আগে বুঝিনি। ভগবানের অজরে নয়নে অস্ত্র বাড়ি বয়ে চলেছে। ভগবানের ওই নয়নের জল সুদামার চরণে যেই না পড়েছে, সুদামা চমকে উঠেছে। কানাই, এই কানাই, তুই কাঁদছিস? এই নামা, নামা আমাকে, নামা। ওই জন্য বলেছিলাম আমাকে কাঁধে নিতে হবে না, আমাকে কাঁধে নিয়ে তোর খুব কষ্ট হচ্ছে, তাই না রে? তাই তুই কাঁদছিস? না রে, আমি এটাই ভাবছি, প্রতিদিন তো তোরা আমি তোদের কাঁধে উঠে চড়ি, আজ তোরা আমার কাঁধে উঠলি, আমার যে মনের বাসনা পূর্ণ হলো। আমার যে আশা ছিল তোদেরকে আমি কাঁধে চড়াবো, তাই আনন্দে কাঁদছি, তাই নাকি? একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বল। এই, তোর খুব ক্ষুধা পেয়েছে তাই না? সত্যি বলবো? সত্যি বল। ওই পেয়েছি আর কি, একটু একটু না, অনেকটা। কখন থেকে সবাইকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, ক্ষুধা পাবে না? বস তুই এখানে। গাছের তলায় বসিয়ে চিন্তা করছে, কানাইকে কি এখন খেতে দেব। দেখছে গাছের ডালেতে আম হয়ে আছে, একটা পাকা আম পেড়ে কানাইকে বলছে, কানাই এই দেখ আম রে, খা খা খা। গোবিন্দ বদনে দিতে গিয়েও সেই ফলটা ফিরিয়ে নিয়ে নিজে একটা কামড়েছে। কি মিষ্টি, কি মিষ্টি কানাই, এই কানাই খা খা, দেখ খুব মিষ্টি খেতে। গোবিন্দ বলছে, সুদামা তুই তো কখনো আমাকে না দিয়ে খাস না, আমাকে দিস তারপর আমার উচ্ছিষ্ট তুই খাস, কিন্তু আজ তুই খেয়ে আমাকে দিচ্ছিস কেন? কানাই রে, বাড়ি থেকে যখন খাবার আনি, সেই খাবার আগে তোর বদনে দি, তারপর তোর উচ্ছিষ্ট আমি খাই। কিন্তু ভাই রে, এটা তো বনের ফল, না জানি দুষ্ট কংস এই ফলের মধ্যে কোনো বিষ মিশিয়ে রেখেছে কিনা। এই ফলের মধ্যে যদি বিষ থাকে, সেটা খেলে যদি তোর কিছু হয়ে যায়, মৃত্যু যদি হয় সেটা আমারও, তোর যেন কিছু না হয়। কালী দহির জল খেয়ে যখন আমরা সবাই প্রাণ হারিয়েছিলাম, তুই বাঁচানোর মন্ত্র জানতিস, তাই আমাদেরকে বাঁচিয়েছিলিস, কিন্তু আমরা তো তা জানি না। তোকে হারালে কোথায় পাবো আমরা, বল বল। কি প্রেম,
এই বন্ধুত্ব, এমন বন্ধুত্ব কি জগতে হয়? নিচে মরে গেলেও কোনো দ্বিধা নেই, তবুও যেন কানাই ভালো থাকে, তবুও যেন গোবিন্দ ভালো থাকে। কানাই খানা খুব ভালো খেতে, আমটা খুব মিষ্টি খেতে, খা খা। ভগবান আমার একটা কামড় দিয়ে ও জ্বর নয়নে কাঁদছে। এ কানাই কাঁদছিস কেন? আমটা ভালো খেতে না, আমটা মিষ্টি না। কিরে বল না, মিষ্টি না? সুদামারে, আমটা যতটা না মিষ্টি, তার থেকে বেশি মিষ্টি এই আমের মধ্যে লেগে থাকা তোরই ঠোঁটটা। জগতের যে সবাই আমার উচ্ছিষ্ট, আমার প্রসাদ পেতে চায়, কিন্তু ভক্ত উচ্ছিষ্ট যে এত মধুর হয় সেটা আমি আগে বুঝিনি। আজ শুধু আমার উদর নয়, আমার মন প্রাণ সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে। চল এবার ফিরে যাই। ওমা, প্রতিদিন গোষ্ঠগোচারণে আসে, প্রতিদিন খেলা খেলে বাড়ি যায়, আবার আসে, আবার বাড়ি যায়, এইভাবে প্রতিদিন খেলা চলে বৃন্দাবনে। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা হয় না, তাদের জীবনে সুখের দিনটা বড্ড কম, কষ্টের দিন, দুঃখের দিনটা বড্ড বেশি থাকে। তাই সমস্ত সুখের দিন পার করে এসে গেল সেই কষ্টের দিন। বৃন্দাবনের প্রাণ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল দ্বারকায়। বৃন্দাবন আজ হাহাকার করে, সবাই হা কৃষ্ণ বলে কাঁদে, সবাই পাগলের মতো হাহাকার করছে। আর সুদামা, তার দশাটা কেমন গো? যাকে দেখে তাকে বলি, বলো না গো আমার কানাই কোথায়, বলো না গো কোথায় গেলে আমি কানাইকে দেখতে পাবো, বলো না গো আমার কানাই কত দূরে থাকে। যদি দ্বারকা থেকে ভুল করে কোনো গাভী বৃন্দাবনে এসে পড়ে, ওই গাভীটাকেও ছাড়ে না, গাভীটার কণ্ঠ জড়িয়ে ধরে বলে, গাভী রে বললা আমার কানাই কেমন আছে, আমার কানাই ভালো আছে তো। ভগবান সব সহিতে পারে, পারে না কেবল দুটো জিনিস সহ্য করতে, ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। নয়নের অশ্রুবারি পরিশন করে একবার যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে গো, ভগবান তার কাছে না এসে পারে না। সুদামাকে স্বপ্নে জানিয়ে দিল, সুদামা আমি আছি সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করব বলে, তুইও চলে আয় আমার কাছে। সুদামা যখন জানতে পেরেছে যে কৃষ্ণ সন্দীপনী মুনির আশ্রমে আছে, মায়ের চরণ দুটো গিয়ে জড়িয়ে ধরেছে। মা কি হয়েছে খোকা? মা আমি সন্দীপনী মুনির আশ্রমে যাব। কেন বাবা? শিক্ষা গ্রহণ করতে। ওখানে কৃষ্ণ আছে, কৃষ্ণ শিক্ষা গ্রহণ করছে, আমিও যাব ওখানে শিক্ষা গ্রহণ করতে। মা রচনা দেবী চিন্তা করছে, হাই রে ছেলেটা মনে হয় আমার কান্নাই কান্নাই করে পাগলই হয়ে যাবে, তার থেকে বরং যাক, ওখানে গেলেই শিক্ষা গ্রহণ হবে আর কৃষ্ণ সঙ্গ দিতে পারবে। যা যা বাবা। তবে শোন, একটা কথা শুনে যা, কখনো কোনো ভুল কাজ করবি না, কখনো কোনো খারাপ কাজ করবি না, কখনো কোনো পাপ কাজ করবি না। আর যদি কখনো কোনো বিপদে পড়িস, ভগবানকে স্মরণ করবি। যা বাবা। মায়ের চরণে প্রণাম করে সুদামা চলেছে সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণের নামে কৃষ্ণ সঙ্গ দেওয়ার জন্য। পথে যায় আর বদনে বলে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়া দীনবন্ধু কোথা নারায়ণ
চরণের তলে প্রভু গয়ামা করুণায় আমার কৃপা সিদ্ধ দীনবন্ধ করুণায় আমার কৃপা সিদ্ধ করুণায় আমার কৃপা সিন্ধু করুণায় আমার কৃপা সিন্ধু কোথা দীনবন্ধু দীনবন্ধু দিনের দীনবন্ধু। আচ্ছার কে পড়েছে সত্যপুরে মনের চরণে গুরুদেব কে তুমি গুরুদেব আগে আমার নামে সুদামা কোথা থেকে আসছো বৃন্দাবন থেকে গুরুদেব এখানে কি চাও শিক্ষা গ্রহণ করতে এসেছি এই শোনো 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 আমি যাকে তাকে শিক্ষা দিই না আগে দেখি তুমি ভালো ছেলে কি মন্দ ছেলে তোমার বংশ পরিচয় কি তবেই তো তোমাকে শিক্ষা দেব এমন সময় কৃষ্ণ মনে মনে চিন্তা করছে সুদামা পারলি না তো আমাকে ছেড়ে থাকতে ঠিক চলে এলি আমার কাছে ঠিক আছে এসে যখন পড়েছিস তাহলে থেকেই যা কৃষ্ণ ছুটে এসেছে গুরুদেব ও গুরুদেব আমি ওকে চিনি গুরুদেব বৃন্দাবনে যখন ছিলাম ও আমার বন্ধু ছিল খুব ভালো ছেলে গুরুদেব ওর নামই সুদামা ও এখানে থাক না কৃষ্ণ তুমি যখন বলছো তাহলে থেকে যা সবাই মিলে গুরুদেবের জয়ধ্বনি করছে করতালি দিয়ে বলে সবাই সবাই ওই দেখো ওমা কোথায় যাচ্ছ গো ওই দেখো দেখেছো ঠান্ডা গো অনেকটা ঠান্ডা বাড়ি যাচ্ছেন পা যন্ত্রণা হচ্ছে আচ্ছা একটু দাঁড়ান না দাঁড়িয়ে আবার বসবেন জুতোটা খুলে রাখো আর জুতোটা খুলে যান যদি বাইরে থেকে আর একবার জুতোর টানে আসে সবাই একসাথে যাবো আর বেশিক্ষণ নেই আর বেশিক্ষণ নেই তো আর কিছুক্ষণ আছে বসে যান একটু দাঁড়ান আবার বসে পড়বেন কেমন রাধে সবাই একটু করে করতালি দিয়ে বলে জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় উলুধ্বনি করতালি দিয়ে বলে জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় তুমি চন্দ্র তুমি সূর্য পরময় আশ্রয় তুমি ভক্তি তুমি মুক্তি তুমি জগন্ময় তালি দিয়ে বলে জয় গুরু গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তালি দিয়ে বলে জয় গুরু জয় তালি দিয়ে বলে জয় গুরু করতালি দিয়ে বলে জয় গুরু ওমা যেদিন থেকে সুদামা আশ্রমে এসেছে গুরুমা সুদামাকে ছেলের মতো ভালোবাসে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় কৃষ্ণ চিন্তা করছে গুরুমা সুদামা যখন ছিল না তুমি বলতে আমি নাকি তোমার হারিয়ে যাওয়া সন্তান মধুমঙ্গল আর আজ সুদামাকে পেয়ে আমাকে ভুলে গেলে জগৎবাদী যে জন আমায় ভুলে যায় তার যে কি দুর্দশা হয় একমাত্র সেই জানে ঠিক আছে দেখি তুমি সুদামাকে কতদিন নিজের কাছে রাখতে পারো ওমা ভক্ত আর ভগবানের মধ্যে একটা লড়াই তৈরি হলো একদিন রন্ধনশালের কাজ শেষ গুরুমা বলছে এই কানাই কৃষ্ণ বলরাম একটু জঙ্গলে যাতো বাবা দুটো কাঠ কুড়িয়ে আন রন্ধনশালের কাঠটা শেষ রান্না করতে পারছি না গুরুমা
আকাশে যে মেঘ করেছে, আরে বৃষ্টি হবে না, জান না, যাবি আর আসবি তো, বেশি সময় লাগবে না। ঠিক আছে গরুমা, আমরা যাচ্ছি। এমন সময় সুদামা ধরেছে বায়না, গরুমা ও গরুমা আমিও যাব। এই তুই যাবি মানে? দেখছিস না আকাশে মেঘ করেছে, তোকে যেতে হবে না। কৃষ্ণ চিন্তা করছে, ও বাবা, আমাদের বেলা বলছে যা যা কিচ্ছু হবে না, আর সুদামার বেলা বলছে যাস না। এত ভালোবাসে সুদামাকে। ঠিক আছে, দেখা যাক কি হয়। ও গুরুমা যাই না, কৃষ্ণ বলরাম তো যাচ্ছে, ওদের যখন কিচ্ছু হবে না আমার কেন হবে? আমিও যাব। তুই এত জ্বালাস না। ঠিক আছে, কৃষ্ণ বলরাম একটু বাইরে গিয়ে দাঁড়া। কৃষ্ণ বলরামকে বাইরে পাঠিয়ে গুরুমা কি করেছে, একটা পুটলির মধ্যে কিছু ছোলা ভাজা বেঁধে দিয়েছে। এই সুদামা, পথে যেতে যেতে যদি খোদা পায়, ছোলা ভাজাগুলো খেয়ে নিবি, এমন যা যা। ওমা, কৃষ্ণ বলরাম সুদামা তিনজনে জঙ্গলে চলেছে। জঙ্গলে যেতে যেতে যেই গভীর জঙ্গলে প্রবেশ করেছে, আকাশ ফেটে বৃষ্টি নামলো, ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কৃষ্ণ যেই না কৃষ্ণকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, একটা গাছের ডাল ভেঙে সুদামার মাথায় পড়ে। যা সুদামা, এই সুদামা, কানাই তোর কিছু হয়নি তো ভাই? আমার কিচ্ছু হয়নি, কিন্তু তোর তো মাথা থেকে রক্ত পড়ছে। আমারে কিচ্ছু হয়নি, বস তোরা। গাছের তলায় কৃষ্ণ বলরামকে বসিয়ে ভগবান গাছের উপরে উঠে যায়। রাধে সুদামা গাছের উপরে উঠে পড়েছে। গাছের উপরে উঠে চিন্তা করছো, সত্যি তো ক্ষুধা পেয়ে গেছে, গুরুমা ঠিক বলেছিল। দেখি তো দুটো ছোলা ভাজা খাই। এক বষ্টি করে ছোলা ভাজা নেই, আর বদনে দেয়, আবার এক বষ্টি নেই, আবার বদনে দেয়। ওমা, বাচ্চা ছেলে, সব কি আর বদনে যাচ্ছে? কিছু মাটিতেও পড়ছে, নিচেও পড়ে যাচ্ছে। আর গাছের তলায় কারা বসেছিল? কৃষ্ণ বলরাম। একটা দুটো করে ছোলা ভাজা গোবিন্দের কোলেতে পড়ছে। ভগবান চিন্তা করছে, সুদামা, গুরুমা তোকে দিল বলে তুই একা একাই খাচ্ছিস, আমাকে দুটো দিলি না? এ জগতে যেজন আমাকে না দিয়ে খায় সে তো একটা চোর। কি গো বাবা, ভগবানকে দিয়ে খান। ও মায়েরা, ভগবানকে দিয়ে খান, দিয়ে খান। যারা দিয়ে খান খুব ভালো কথা, আর যারা দেন না তারা কিন্তু সবাই চোর। ভগবানকে যারা যারা না দিয়ে খান তারা কিন্তু সবাই চোর। তাই ভোজনের আগে একবার বলতে হয়, ভোজনে না জনার্দন, ভোজনে না জনার্দন, ভোজনে না জনার্দন। ভগবান চিন্তা করছে, চুরি করে খেলি তো ঠিক আছে, কি সেই সহৃদয় ব্যক্তি সত্যি তো এলো না? সহৃদয় ব্যক্তি একজনও এলো না। হরে কৃষ্ণ। আমাদের এখানে গান করছেন মাননীয় ঝুমাদাস অধিকারী, ঝুমাদাস মারি। ওনার গানে সন্তুষ্ট হয়ে শিক্ষক আশুতোষ পন্ডা, নানিয়াবাদ বাড়ি, ওনার গানে সন্তুষ্ট হয়ে 101 টাকা দিয়ে পুরস্কৃত করলো। ওনাকে লাস্টে গৌর এলোরে গানের অনুরোধ করা হচ্ছে। আর গোবিন্দ চরণে যেটা দেওয়ার কথা ছিল সেটা কি হলো? একজনও সহৃদয় ব্যক্তি নেই। এই রে, আমার তো আশাটাই বিফলে গেল। হ্যাঁ, আমি জানতাম তো এখানে অনেক সহৃদয় ব্যক্তি আছে, একজনও এলো না। 100, 200, 500 একটাও এলো না। যা যা, ঠিক আছে, এখনো 10-15 মিনিট তো আছি, দেখা যাক এর মধ্যে আসে কিনা। তার নামটা আমি এখানে ঘোষণা করবো, কিন্তু যদি কেউ এমন সহৃদয় ব্যক্তি থাকে। ওমা,
ভগবান চিন্তা করছে চুরি করে খেলি তো ঠিক আছে, আজ যদি তোকে আমি সত্যি সত্যি চোর বানাতে না পেরেছি তাহলে আমার নামও কৃষ্ণ নয়, চল একবার আশ্রমে। ওমা ঝড় বৃষ্টি যেই থেমেছে, এবার তিনজনে মিলে যখন ফিরছে, চতুরের শিরোমণি কানাই চাতুরালি করে বলছে, হ্যাঁ রে সুদামা, তোকে গুরুমা আসার সময় ছোলা ভাজা দিয়েছিল না? আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, দে তো দুটো ছোলা ভাজা খাই। সুদামা চিন্তা করছে, সর্বনাশ, আমি তো সব ছোলা ভাজা গুলো খেয়ে ফেলেছি, এখন আমি কি করবো? কি রে, দে দুটো ছোলা ভাজা খাই। কানাই বলছি, হয়েছে কি? কি হয়েছে? ওই যে ওই ঝড় বৃষ্টিতে আমি যে দৌড়াচ্ছিলাম না, ওই দৌড়াতে দৌড়াতে আমি আমি পড়ে গিয়েছিলাম, আর পড়ে গিয়ে সব ছোলা ভাজাগুলো পড়ে গেল, আমি নিজেই খেতে পারলাম না, তোকে কি দি বল? ভগবান চিন্তা করছে, ও বাবা, চুরি করে খেয়েও নিল, আবার মিথ্যে কথাও বলছে। ঠিক আছে, চল একবার, তোর একদিন কি আমার একদিন। ওমা আশ্রমে ফিরেছে, খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়ে পড়েছে সবাই। রাতের অন্ধকারে ভগবান আমার ছলনা করে কাঁদতে শুরু করেছে। কানাই, এ কানাই, এই কানাই, কাঁদছিস কেন তুই? একদম তুই আমার সাথে কথা বলবি না, জায়গা থেকে। কানাই, তুই কাঁদছিস কেন? বল না, কি হয়েছে তোর? বললাম না তুই আমার সাথে একদম কথা বলবি না, যা থেকে জায়গা থেকে, একদম তুই আমার সাথে কথা বলবি না। কানাই, তুই কেন এমন করছিস? তুই এমন বললি যে আমার ভালো লাগে না, আমি যে তোকে বড্ড ভালোবাসি। ভালোবাসি? জানা আছে কত ভালোবাসি, বাসি না? কেউ জানুক বা না জানুক, তুই তো জানিস আমি শুধু তোর জন্য এখানে এসেছি। এমন করে তুই বলতে পারছিস যে আমি তোকে ভালোবাসি না? ভালোবাসিস? বাসি তো, সত্যি ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি, বিশ্বাস কর। তাহলে আমি যা বলবো তুই তাই করবি। যে যাকে ভালোবাসে তার কথাই ওঠে আর বসে। কি গো মায়েরা, করে না? মা বাবা কবে থেকে কখন থেকে বলছে এটা কর, এটা কর, এটা কর, করবে না। একবার প্রেমিকা হ্যালো করে বলে দি, দেখবেন উঠবে না, বসবে, উঠবে আর বসবে, যা বলবে তাই করে। তাহলে যে যাকে ভালোবাসে সে তার জন্য সব কিছু করতে পারে। তাহলে কানাই বলছে, সুদামা, তাহলে আমি যা বলবো তুই তাই করবি তো? করব। বল, তোর জন্য তো আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি, বল কি করতে হবে? জানিস সুদামা, আমার না খুব নাড়ু খেতে ইচ্ছে করছে, আমার জন্য দুটো নাড়ু চুরি করে এনে দে না। এই চুরি? আমি চুরি? এই কি বলছিস তুই উল্টো পাল্টা? আমি কোনোদিন কখনো চুরি করিনি, কি করে চুরি করতে হয় জানি না, কি করে চুরি করব? সাধু চুরি করতে জানে না, যেভাবে চুরি করে সেভাবে করবি। এই কানাই, এটা বলিস না, তুই অন্য কিছু বল, আমি চুরি করতে পারবো না। এই চুরি করে আমার জন্য তুই নাড়ু এনে দে। কানাই, কোথায় পাবো? রন্ধনশালে গুরুমা নাড়ু তৈরি করে লুকিয়ে রেখে দিয়েছে, ওখান থেকে তুই দুটো নাড়ু আমার জন্য এনে দে চুরি করে। ঠিক আছে, চল আমার সাথে, আমাকে শিখিয়ে দিবি কি করে চুরি করতে হয়। আচ্ছা ঠিক আছে, চল। ওমা সুদামাকে রন্ধনশালে প্রবেশ করিয়ে কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই তো, হ্যাঁ রে, হ্যাঁ, ওই ওপরেই আছে। এবার পার ওটা, হ্যাঁ, এরপর এবার বোতলটা খোল। খুলেছি, এবার নাড়ুগুলো তোল। যেই না বলেছে দু হাতে দুটো নাড়ু, যেই না তুলেছে সুদামা, এমন সময় গোবিন্দ ছুটে গিয়ে গুরুমাকে ডেকে এনেছে। গুরুমা, ও গুরুমা, দেখবে এসো, দেখবে এসো, দেখে যাও, দেখে যাও, প্রতিদিন তোমার রন্ধনশালা থেকে নাড়ু চুরি হয়। বলো কি আমি চুরি করেছি? দেখে যাও, দেখে যাও, কে চুরি করছে দেখে যাও। মা গো আমি চুরি করি না, মাগো আমি চুরি করি না, মাগো আমি চুরি করি না,
ও করে মানার চুরি আমি শুধু ধরা পড়ি ও পারে মনার চুরি মাগো আমি শুধু ধরা পড়ি চুরি করে যাই পালয়ে চুরি করে যায় পালায়ে ধরেতে তো কেউ পারে না চুরি করে আমি চুরি করি না মাগো আমি চুরি করি না সুদামা এটা তুই কি করলি ছেলের মতো ভালোবেসেছিলাম তোকে আর তুই কি না শিশি চুরি করলি ছি তোকে এত ভালোবেসেছিলাম তার প্রতিদান তুই এই দিলি গুরুমা না গুরুমা আমি চুরি করিনি আমি চোর না আমি চোরি না আমি চোরি না এই কানাই বল না সত্যি কথাটা বল না সত্যি কথাটা গুরুমাকে বল এই কি সত্যি কথা বলবো তুই তো রোজ চুরি করিস চুরি করে মিথ্যে কথা বলতে নেই এমন করে মিথ্যে কথা বলিস না কানাই তুই আমাকে চুরি করতে পাঠিয়ে তুই গুরুমার কাছে আমাকে ধরিয়ে দিলি তুই তো বলতে পারতিস তুই আমাকে সহ্য করতে পারিস না তাহলে আমি চলে যেতাম এখান থেকে কেন তুই এই অপবাদটা আমার মাথায় দিলি গুরুমা গুরুমা তুমি বিশ্বাস করো গুরুমা আমি চোর না গুরুমা আমি চুরি করিনি গুরুমা বিশ্বাস করো আমি চুরি না গুরুমা আমি চোর না চুরি করে মিথ্যে কথা বলছিস বেরিয়ে যা এখান থেকে একটা চোরের জায়গা এখানে হবে না এখান থেকে তুই দূর হয়ে যা গুরুমা ঠিক আছে আমি চলে যাচ্ছি কানাই রে আর হয়তো তোর সাথে আমার কখনো দেখা হবে না ভালো থাকিস সুখে থাকিস আর তোকে আমি কখনো জ্বালাবো না চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি সুদামা আশ্রম পরিত্যাগ করে মনে মনে চিন্তা করছে মা বলেছিল আমি যেন কখনো কোনো ভুল কাজ না করি কখনো কোনো পাপ কাজ না করি আমি কিভাবে মায়ের সামনে দাঁড়াবো কিভাবে মাকে গিয়ে বলবো যে আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি তাই আমাকে দাঁড়িয়ে দিয়েছে আমার মা যে সহ্য করতে পারবে না তাই আমি যাব না আমার এই প্রাণ আমি গঙ্গার জলেতে বিসর্জন দেব ছুটতে ছুটতে যখন গঙ্গার দিকে চলেছে এমন সময় কৃষ্ণ ডাকছে সুদামা 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 দাঁড়া 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 কেন এসেছে সেখানে সুদামা নাড়ু দুটো দিয়ে যা নাড়ু দুটো দিয়ে চলে যা হেই কি বলছিস তুই তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসিসনি নাড়ু দুটো নিতে এসেছিস দেব না দিবি না দে না আমি নাড়ু খেতে বড্ড ভালোবাসি দে বলছি দে দেব না কেন দেব তুই তো গুরুমার কাছে আমাকে চোর বানিয়েছিস কেন তোকে দেব নাড়ু দে না সুদামা দে না দেব না দে দেব না দে বলছি দেব না দিবি না তো আমি ভিখারির মতো তোর কাছে চাইছি আর তুই দিবি না বলছিস শোন আমিও তোকে অভিশাপ দিলাম একদিন তুইও ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবি তাই গৌর হরি বল। সুদামা চিন্তা করছে কানাই তুই বলবি কেন তার আগেই যে আমি অভিশাপ পেয়ে আছি আচ্ছা বাবা সত্যি করে চিন্তা করে বলুন তো সুদামা গোবিন্দ মদনী কখনো কিছু না দিয়ে খেত না তাহলে সেদিন ছোলা ভাজাগুলো একা একা কেন খেয়ে নিয়েছিল
কারণ এই ছোলা ভাজার পিছনে একটা রহস্য লুকিয়েছিল, একটা অভিশাপ লুকিয়েছিল। কেমন ভাবে, কি অভিশাপ? একদিন দুর্বাসা মুনি সন্দীপনী মুনির আশ্রমে এসে মধ্যাহ্ন সময় ক্ষুধার্ত অবস্থায় সন্দীপনী মুনির স্ত্রীকে বলেছিল, মাগো আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু সেবা দাও। সন্দীপনী মুনির স্ত্রী বলেছিল, বিশ্বাস করুন মুনিবর, আমার গৃহেতে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, আপনি বরং অন্য একদিন আসবেন, আমি আপনাকে প্রাণ ভরে সেবা দেব। দুর্বাসা মুনি চিন্তা করলো, সন্দীপনী মুনির স্ত্রী তো কখনো মিথ্যে কথা বলে না, সত্যি হয়তো নেই, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আশ্রম পরিত্যাগ করবার পূর্বে মনে মনে চিন্তা করে, যাওয়ার আগে একবার আমাকে পরীক্ষা করে যেতেই হবে, কতটা সত্যি কথা বললো। ধ্যানের দ্বারা জানতে পারলো সত্যি আশ্রমে কোথাও কিচ্ছু নেই, কেবলমাত্র কিছু ছোলা ভাজা গোবিন্দ চরণে নিবেদন করে তুলে রাখা আছে। আসলে সন্দীপনী মুনির স্ত্রী কিন্তু মিথ্যে কথা বলেনি, কারণ যা কিছু গোবিন্দ চরণে দান করে দেওয়া হয়, অর্পণ করে দেওয়া হয়, নিবেদন করে দেওয়া হয়, তা কখনো কিন্তু নিজের হয় না। তাই সন্দীপনী মুনির স্ত্রী বলেছে, আমার কাছে কিচ্ছু নেই আপনাকে দেওয়ার মতো আছে। দুর্বাসা মুনি চিন্তা করলো, হোক না গোবিন্দ চরণে অর্পণ করা, ওখান থেকে দুটো ছোলা ভাজা তো আমাকে দিতেই পারতো, মূর্ধন্যকালে ক্ষুধার্ত অবস্থায় আমি দাঁড়ালাম, দিল না, তাও অভিশাপ দিলাম যে ওই ছোলা ভাজা খাবে একদিন সে পথের ভিখারি হয়ে যাবে। তাই গৌর হরি বল। এই কথাটা কেউ জানতো না, শুধুমাত্র শুনে ফেলেছিল সুদামা। সুদামা চিন্তা করলো, হাই হাই, ওই ছোলাগুলো যদি আমার কানাই খায়, তাহলে আমার কানাই পথের ভিখারি হয়ে যাবে। না না না, ভিখারি যদি হতে হয় তাহলে সেটা আমি হব, তবুও যেন আমার কানাই রাজা হয়, আমার কানাই যেন ভালো থাকে। হাই রে, একেই বলে বন্ধুত্ব। এ জগতে কোন বন্ধু এমন করবে, নিজে ভিখারি হচ্ছে, বন্ধুকে রাজা করছে, এমন বন্ধুত্ব জগৎ মাঝে সত্যি বড্ড দুর্লভ। সুদামা আজ কানাইকে বলছে, কানাই রে শোন, ভিখারি হই আর যা হই, একটা কথা শুনে রাখ, আমি কোনোদিন তোর কাছে হাত পাতবো না, হাত পাতবো না, হাত পাতবো না। আজ থেকে তোর আর আমার পথ আলাদা। ভক্ত ভগবানের মাঝখান থেকে একটা পাঁচিল উঠে গেল, দুজনের পথ আলাদা হয়ে গেল, দুজন দুদিকে চলে গেল। ভগবান বলল, যে করে আমার আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছেড়ে আমার পথ, তখন হই আমি তার দাসানুদাস। ভক্তকে বারে বারে পরীক্ষা নিয়ে তবেই তো ভগবান তার চরণে ঠাঁই দেয়। তাই একটা ছোট্ট বাচ্চা ছুটতে ছুটতে আসছে, সুদামা সুদামা সুদামা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। কেন? কারণ তোমার মা, আমার মা রচনা দেবী মৃত্যু হয়ে গেছে। না বলো না, বলো না, বলো না, ভগবান এই কি তোমার লীলা,
করে হাস করে কাঁদা করে হাসা আবার করে কাঁদা লীলার অন্ত নাই তাই এই কি তোমার খেলা এই কি তোমার খেলা এই কি তোমার খেলা মাতৃকার্য সম্পন্ন করলো বড্ড একা হয়ে গেল পাড়া প্রতিবেশীরা চিন্তা করলো ছেলেটা যদি এইভাবে একা একা থাকে ও তো পাগল হয়ে যাবে তাই সবাই মিলে দেখে শুনে বিবাহ দিয়ে দিল স্ত্রীর নাম বসুন্ধরা পিতৃ সম্পত্তি যা কিছু ছিল ভাঙাতে ভাঙাতে সব শেষ এখন কেবল মাত্র সম্বল একটাই সেটা হলো ভিক্ষার ঝুলি তারে তারে নগরে নগরে কেবল শুধু ভিক্ষাই করে বসুন্ধরা বলছে স্ত্রীর নাম বসুন্ধরা সেই বসুন্ধরা বলছে স্বামী গো, শুনেছি দ্বারকা রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু যাও না একবার গিয়ে তোমার কষ্টটা তাকে বলো বসুন্ধরা কি বলতে চাইছো তুমি আমি আমার বন্ধুর কাছে হাত পাতবো না আমি তোমাকে সেটা বলিনি তাহলে কি বলতে চাইছো স্বামী শোনো তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না তুমি আড়ালে লুকিয়ে লুকিয়ে তুমি তোমার বন্ধুর জন্য কত কাঁদো যাকে এত ভালোবাসো তাকে ছেড়ে আছো কেমন করে যাও একবার তার সাথে দেখা করে এসো দেখবে সব ঠিক হয়ে যাবে এটা তুমি মন্দ বলনি বসুন্ধরা আমি যাব কিন্তু বসুন্ধরা তার কাছে যেতে গেলে তো খালি হাতে যাওয়া যায় না কিন্তু আমার কাছে কি আছে তাকে দেব আমি যে একটা ভিখারি আমি কি নিয়ে যাব তার কাছে বসুন্ধরা বলছে স্বামী গো যদি অনুমতি দাও প্রতিদিন তুমি তো ভিক্ষায় যাও আজ আমাকে তুমি ভিক্ষার চুরিটা দেবে আজ আমি ভিক্ষায় যাব আর ভিক্ষা করে যা পাবো সব তোমার বন্ধুর জন্য নিয়ে যেও বসুন্ধরা নগরী নগরী ভিক্ষা করে কিছু ভগ্ন ছেঁড়া আর খুদের নাড়ু এনেছে স্বামী দেখো আমি কত ভিক্ষা করে নিচ্ছি ভগ্ন চিরা খুদের নাড়ু এই দেখো আমি এগুলো সব বেঁধে দিচ্ছি তুমি সবগুলো তোমার বন্ধুর জন্য নিয়ে যেও নিজের হাতে তাকে খাইয়ে দিও কেমন যাও বসুন্ধরার দেওয়া সেই ভগ্ন চিরা খুদের নাড়ুটা নিয়ে আজ সুদামা যায় পথে যায় আর বলে কানাই আর কত দূর কোথায় গেলে তোকে দেখতে পাবো আর যে চলতে পারি না আর কত দূর একবারে দেখো কাঁদিয়া সুদামা কহে কৃষ্ণ বন্ধু কাঁদিয়া সুদামা কৃষ্ণ বন্ধু শাখা কাঁদিয়া সুদামা কহে কৃষ্ণ বন্ধু কাঁদিয়া সুদামা কহে কৃষ্ণ বন্ধু শাখা তোমারে দেখিতে আমি তোমারে দেখিতে আমি চলেছি একা কাঁদিয়া সুদামা কহে কৃষ্ণ বন্ধু শাখা কাঁদিয়া সুদামা কহে কৃষ্ণ বন্ধু সখরে 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 সখরে
রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে। প্রহরীকে বলে উঠল, প্রহরী একবার দাঁত ছেড়ে দাও, আমি আমার বন্ধুর কাছে যাব। এই, এখানে তোমার কোনো বন্ধু নেই, এখানে রাজ রাজাদের বাস, এখানে তোমার কোনো বন্ধু থাকে না, যাও এখান থেকে চলে যাও। তুমি ভুল করছো প্রহরী, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র ও আমার ছোটবেলার বন্ধু, একবার গিয়ে বলো সুদামা এসেছে। বোকা বানানোর জায়গা পাওনি, মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না। আমাদের রাজা কৃষ্ণচন্দ্র সে একটা ভিখারির বন্ধু, দূর হয়ে যাও এখান থেকে। হাতে ছিল লাঠি, লাঠি নিয়ে আঘাত করতে শুরু করলো। দূর হয়ে যাও, চলে যাও, বেরিয়ে যাও। কানা সুদামা, সুদামা ডাকলো আমাকে, সুদামা, হ্যাঁ ভুল শুনলাম। কানা সুদামা, হ্যাঁ আমার সুদামা এসেছে, আমার সুদামা, আমার সুদামা, 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 সুদামা। এতদিনে তোর অভিমানের পালাটা শেষ হলো। এই তুই আমাকে ভালোবাসিস, এতই যখন ভালোবাসিস কিভাবে ছিলিস এতদিন আমাকে ছেড়ে? তোর একটু কষ্ট হয়নি? একবারও তোর আমার কথা মনে পড়েনি? কানাই, 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 বাবা ভাই তুই কেমন আছিস ভাই? তুই ভালো আছিস তো? হ্যাঁ খুব ভালো আছি আমি। আর আর তুই কেমন আছিস? আমিও খুব খুব ভালো আছি। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি তুই কত ভালো আছিস। চল আমার সাথে। শুধু আমার হাতটা ধরে এনে সিংহাসনে বসিয়ে দিয়েছে। কানাই করছিস কি তুই? চুপ করে বস তুই। ভগবান চিন্তা করছিস সুদামারে, এই সিংহাসনে যে আমি তোর জন্য পেয়েছি, সেদিন যদি তুই ছোলা ভাজাটা না খেতিস, তোর জায়গায় আমি যে ভিখারি হতাম। তাই সব তোর দান, বস তুই চুপ করে। রুক্মিণী, সত্য বাবা, স্বর্ণ পাত্র আনো, আমার বন্ধু এসেছে, স্বর্ণ ধোয়াতে হবে যে, স্বর্ণ পাত্র আনো। স্বর্ণ পাত্র এনে ভগবান আজ ভক্তের চরণ যুগল ধুয়ে দিচ্ছে। কানাই কি করছিস তুই? ছাড়, ছাড়, এসব করিস না। ভগবান বলছে চুপ করে বস। মনে মনে চিন্তা করছে, সুদামারে আমি ঋণ শোধ করছি। তেতাযুগে রাম অবতারে যখন তুই ছিলিস আমার ভাই ভনু, 14 বছর আমার চরণের খড়ম যুগল অযোধ্যা সিংহাসনে রেখে 14টা বছর ধরে খড়ম যুগলের সেবা করেছি আমি। ভগবান আমি কখনো কারোর ঋণ রাখি না। আজ সময় এসেছে সেই ঋণ শোধ করা। আজ আমি সেই ঋণ শোধ করছি। অপরূপ লীলা, কি মধুর লীলা। আজ ভগবান ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে। শুধু তাই নয় গো, ভক্তের চরণ ধৌত জল ভগবান পান করছে। কত বড় ভক্ত ছিল এই সুদামা, কত বড় ভক্ত এই সুদামা, যার চরণ ধৌত জল ভগবান পান করেছে। রুক্মিণী, সত্য বাবা, আজ আমার বন্ধু এসেছে, তাই কোনো পদ যেন বাকি না থাকে। সমস্ত পদ রন্ধন করো, আমি নিজের হাতে আমি আমার বন্ধুকে খাইয়ে দেব। কানাই তুই শান্ত হ।
আমি কিচ্ছু খাবো না, তুই শুধু আমাকে একটু বিশ্রাম নেবার ব্যবস্থা করে দে। আমি যে বড্ড ক্লান্ত, অনেক পথ হেঁটে এসেছি, তুই বিশ্রাম নিবি? আয় আমার সাথে আয়। ভগবান যে পালঙ্কে শয়ন করে সেই পালঙ্কে সুদামাকে শয়ন করিয়ে চরণ সেবা করছে। তুমি কারে কদা করে হাসব ও দয়াল তোমার লীলা বুঝদা দয়াল তোমার লীলা বোঝাদা ও দয়াল তোমার লীলা বোঝাদা। কানাই, কি করছিস ভাই তুই? এগুলো কি করছিস? চুপ কর, কোনো কথা তুই বলবি না। হ্যাঁ রে, তুই নাকি বিবাহ করেছিস? হ্যাঁ রে, করেছি তো। তা তোর বিয়ে তো আমাকে বললি না কেন? তোর সাথে তো আমার ঝগড়া ছিল, তাই বলিনি। কি করে বলবো বল? তার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম বসুন্ধরা। বাহ, ভারী মিষ্টি নাম। হ্যাঁ রে, নিশ্চয়ই খুব সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ, খুব ভালো দেখতে। আচ্ছা, বসুন্ধরাকে সাথে করে আনলি না কেন? নিয়ে আসতে পারতিস তো। ভেবেছিলাম আনবো, তাহলে আনলি না কেন? শোন, এরপর যখন আসবি বসুন্ধরাকে সাথে করে নিয়ে আসবি, কেমন? ঠিক আছে। তা হ্যাঁ রে সুদামা, এতদিন পরে যে তুই আমার কাছে এলি, তুই আমার জন্য কিছু আনিসনি? সুদামা চিন্তা করছে, কানাই তুই কত বড় রাজা, তোর বদনে কি করে ওই ভগ্ন চিরা খুদের নাড়ু তুলে দেব? পারবো না দিতে, আমি পারবো না। কি রে, কিছু আনিসনি? না রে, কি আনবো বল? আমি তো ভিখারি, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। ভগবান মনে মনে চিন্তা করছে, সুদামা মিথ্যে কথা বলা স্বভাবটা তোর এখনো গেল না। ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়, আমি নিজেই দেখে নেব তুই আমার জন্য কি এনেছিস। সুদামাকে ঘুম পাড়িয়ে এবার গিয়ে পুটলিটা খুলছে। ও বাবা, সেই নাড়ু, যে নাড়ুর জন্য এত ঝগড়া। বাবা বাবা, আবার ভগ্ন ছিঁড়া, চিড়েটা আবার ভিজিয়ে এনেছে। ও, শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে চিড়েটাকে ভিজিয়েও এনেছে। বাবা বাবা, এত ভালোবাসে তবু অভিমান করে আমায় ছেড়ে থাকে। আহা, এক মুষ্টি চিড়া নিয়ে বদনে যেই না দিয়েছে, সুদামা বলে উঠল, কানাই কি করছিস তুই? ছাড়, ওগুলো ফেলে দে। এই মিথ্যে কথা কেন বলেছিলিস? এই তো এনেছিস তুই ভগ্ন চিড়া খোদের নাড়ু, এই চিড়েটা তুই ভিজিয়ে কেন এনেছিস? ও, শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে, ব্যথা লাগবে, তাই তুই চিড়েটাকে ভিজিয়ে এনেছিস। এত ভালোবাসিস? সুদামা বলছে, কানাই রে, কানাই, তবে তবে কি? কানাই রে, আমার চোখের জলে চিরা ভিজে গেছে। নিতাই গৌর হরি হরি বল। আমার চোখের জলে চিরা চিরা ভিজে গেছে।
কৃষ্ণ বলে সুদামারে, যে নয়নের জলে চিরা তুই বিজয় এনেছি, কথা দিলাম সুদামা আগত কলিযুগে ওই চিরা ভোগী হবে আমার মহাপ্রসাদ। যদি কোনো ভক্ত নয়নের অস্ত্র বাড়ি বরিশন করে ওই চিরা ভোগ নিবেদন করে আমায় ডাকার মতো ডাকতে পারে, কথা দিলাম সুদামা আমি তার হৃদয়ে বাধা শুধু তার হৃদয়ে হৃদয়ে বাধা যে জোর নয়ন জলে শুধু শুধু হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ